মর্নিং সবাইকে। তো সকাল সকাল চা বানিয়ে নিয়েছি, আমি ওই হাফ কাপ চাই খাবো। আর শিরোকে দিয়ে দিচ্ছি বিস্কুট। দেখো শিরোর ভাব, শিরোকে যদি এভাবে বিস্কুট দেওয়া যায় বা ডাকি যে শিরো বিস্কুট খা, ও কিছুতেই খাবে না, ওইভাবে দিলে খাবে না, যেটা অভ্যেস। ওকে এইভাবে বাটিতে টুকরো টুকরো করে বিস্কিট ছোটোবেলার থেকে দিচ্ছি, এইভাবে দিলে ও মুখে তুলবে। আর নয়তো যদি গোটা বিস্কুট দেওয়া যায় তাহলে ওভাবেই রাখবে, আর হাত দিয়ে এভাবে দিলে ও কিছুতেই খাবে না, মুখ সরিয়ে নেবে। বা খাবার দেওয়ার সময়ও যদি আমি যতক্ষণ না খাবার দিয়ে সেখান থেকে সরে যাব ততক্ষণ ও খাবে না। এটা হচ্ছে শিরোর অভ্যেস। আর দেখো এতটাই রোদ উঠেছে, ওই জন্য আমি একটা ওড়না দিয়ে ঢেকে নিয়েছি মাথাটা, কারণ এই 2-4-5 মিনিট রোদে থাকা মানে মাথা ঘুরে যায়। আসলে আমরা সারাক্ষণ ঘরে থাকি, তো সেই জন্য রোদটাকে একটু সময়ের জন্য সহ্য করতে পারি না। অনেক মানুষ আছে যারা রোদে থাকে, তারা যে কীভাবে থাকে, সত্যি ভগবান তাদের এত সহ্য ক্ষমতা, এত ধৈর্য শক্তি দিয়েছে যে সত্যি ভগবানের কৃপা না থাকলে মানুষ এই প্রকৃতির মধ্যে মানিয়ে নিতে পারে না কিছুতেই। তো এক একজনের সহ্য শক্তি এক এক রকম, কিন্তু আমার এই রোদে থাকার সহ্য শক্তিটা ভগবান একদম দেয়নি। ছাদে যেহেতু এসেছি, তাই গাছগুলোকে একটু দেখে যাই। এই দেখো, এটা হচ্ছে কুলেখাড়া গাছের মানে একটা ডাঁটি, শেকড় রয়েছে, সেজন্য এখানে বুনেছি, এখান থেকে অনেক হবে। এর আগে আমার ছিল কুলেখাড়া গাছ, ছিল ব্রাহ্মী শাক ছিল, সেগুলো তো আমার ছেলে যখন জন্মায়, আমি বাপের বাড়িতে ছিলাম 3 মাস, তো তখন অযত্নে সব নষ্ট হয়ে গেছে। আসলে গাছ ওই আমি পরিচর্যা করি, অন্যান্য সদস্যরা বাড়িতে যারা রয়েছে তারা গাছ অতটা পরিচর্যা করে না বা করতে পারেও না। তো আমার এটা ছোটোবেলা থেকে অভ্যেস, সেই জন্য পারি। গাছ পরিচর্যা কিন্তু সবার দ্বারাই হয় না। তো গাছকে আমি যতটুকু সময় দিই না কেন, সেটুকু সময়ের মধ্যে ওরা আমাকে এইভাবে নানা রকম ফুল ফুটিয়ে আনন্দ দেয়। একটা দুটো ফুল ফুটলেও আমি ভীষণ আনন্দ পাই। এই দেখো, এখানে আমি সাদা ওই ঘাস ফুল বুনেছিলাম, সাদাটা 2-1টা ফুল ফুটেছে, তারপরে দেখতে পাচ্ছি না, হলুদ আর রানী কালারটাই ফুটেছে। আর এই সাদা নয়নতারাটা একদিন দেখলাম একটা ফুল ফুটেছে, এরপরে 2-3টে, এখন দেখো কত ফুল ফুটেছে। এইভাবে একদিন গাছ ভরে ফুল ফুটবে। এই গাছটার পাশে এটা যে কি বট গাছ না কি হয়েছে জানি না, বট গাছটা শেষ পর্যন্ত কি করব, উঠিয়ে ফেলতেও কষ্ট হয়। আর এই স্নেক প্ল্যান্টের সাথে হলুদ গাছ, এই হলুদগুলো সরস্বতী পূজায় আমার খুব কাজে লাগে। আর অ্যালোভেরার তো খুব সুন্দর হয়েছে, সবুজে ভরে গেছে। আর এখানে কতগুলো সবজি রেখেছি, খোসা, এগুলো পচিয়ে সার বানিয়ে তারপর গাছের গোড়া একদিন দেবো। তো গতকাল ওই ঘরের বিছানার সমস্ত কিছু রোদে দিয়েছিলাম, আর বেড কাভারটা পেতেছি, তো আজকে এটাকে ধরছি। এইগুলো সব রোদে দিয়ে দিব, এত কড়া রোদ হয়েছে না, তো তোষকটা রোদে দিতে পারলে সত্যি শান্তি পেতাম, কিন্তু সেটা তো আমার দ্বারাই সম্ভব না। ওই হাজব্যান্ডকে বলতে হবে, ওরও সময় নেই, এটা রোদে দিতে হবে, প্লাস ওকে দিয়ে আনাতে হবে, হয়তো ও আসতে দেরি হয়ে যাবে। তো বিছানাটা যেহেতু তুলেছি, এই ফাঁকে ঘরটা একটু ঝেড়ে নিই, ঝুলগুলো যেহেতু এগুলো বিছানাতেই পড়ে, তো বিছানার উপরে একটা পুরনো চাদর পেতে নিলে ভালো হতো, কিন্তু সেটা পাতিনি, সেই জন্য আমাকে ভালো করে তোষকটা ঝেড়ে নিতে হচ্ছে। ওই ঝুল কিছুটা পড়েছে, যদিও বেশি ঝুল আমি করি না, একটু আধটু পড়তেই ঝেড়ে নিই। যখনই মনে হয় যে ঝুলটা ছাড়তে হবে, কোনো সময় হয়তো বসে আছি, দেখছি ঝুল, ওই টুক করে আমি একটু সরিয়ে নিই। তো এটা করলে কি হয়, ওই বেশি পরিশ্রম হয় না, আর ওই ঝুলগুলো কি হয়, বিছানা বা ঘরের আসবাবপত্র ওপরেই পড়ে, সেই জন্য ঝুলগুলো অল্প থাকতেই সরিয়ে নেওয়া ভালো। তো এই ঘরের বিছানাটাও ভালো করে ঝেড়ে পেতে নিচ্ছি। ওই সারাদিনের মধ্যে সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাগুলো ঝেড়ে পেতে না নিলে সারাদিন আর হয়ে ওঠে না। তারপর তো আরও অন্যান্য কাজ থাকে, সবচেয়ে বড় কাজ রান্না, খাওয়া, বাসন মাজা, কাপড় কাচা, আরও বিভিন্ন রকম যেগুলো কাজ রয়েছে সেগুলো থাকে, ছেলেকে স্নান করানো ইত্যাদি। তো এবার চলো রান্নাঘরে যাই, ছেলের জন্য একটু ডালিয়া করে নিচ্ছি, ওকে ডালিয়া করে দেবো। ও আবার আজকে একটু সকাল সকাল উঠেছে,
সকাল সকাল উঠলেই ভালো হয়, ওকে আমি ঠিকমতো টাইম মতো খাওয়াতে পারি না, তো ওই 3বার যে ভাত খাওয়া বা 2বার ভাত খায় 1বার ডালিয়া খায়, সেটা খাওয়ানো অনেক সময় হয় না। তো ডাল করেছি, আলু পনিরের তরকারি করেছি, তার সঙ্গে আরও করেছিলাম লাল শাক ভাজা, চিচিঙ্গা ভাজা, সেটা দেখানো হয়নি। এদিকে তাড়াহুড়ো লেগে গেছে খাওয়ার জন্য, সকালবেলায় একটু দেরিও হয়ে গেছে, সেই জন্য সেগুলো আর ভিডিও করিনি। তো সন্ধ্যেবেলায় চলে এসেছি রান্নাঘরে। এখন এসে ওই দুধ নিয়ে এসেছে, দুধটাকে জাল করে নেব, ছেলেকেও খাইয়ে দেবো, মেয়েকেও খাওয়াবো। তো ছেলেকে ভাবছি হঠাৎ হঠাৎ গরুর দুধ খাওয়াবো, ওই জন্য বললাম মাঝে মাঝে নিয়ে এসো, ওই 2 দিন পর পর একদিন 1 কেজি করে দুধ আনলেই হয়ে যাবে। ও কৌটোর দুধটাই খাওয়াবো, আর মাঝে মাঝে একটু গরুর দুধটাকে খাইয়ে অভ্যাস করব। আসলে ওর পেটের সমস্যাটা অনেক দিন পর্যন্ত ছিল, তো সেই জন্য ওকে ডক্টর সাজেস্ট করেছে যে গরুর দুধটা না দেওয়াতে। সেই জন্য মাঝে মাঝে গরুর দুধটা একটু খাওয়ানোর চেষ্টা করে থাকি। তো আমার এই ভিডিওটি যারা যারা দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো তাহলেও আমার ভিডিওটিতে একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক থেকে আমি ভিডিও বানানোর অনেকটাই অনুপ্রেরণা পাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। সকলকে জানাচ্ছি শুভরাত্রি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।